হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটি পনিরের রেসিপি, একদম নিজের মতো করে। ধাবা স্টাইলও বা নয় বা অন্য কারো রেসিপিও নয়, একেবারেই আমার স্টাইলে। আমার রান্না পুরো ভিডিওটা দেখে বুঝবে কেমন হয়েছে। তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি কিভাবে বানাবো এর পরের প্রসেসটা শুরু করব, তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। প্রথমে পনিরটাকে কেটে নেব, তবে পুরোটা নেব না, অর্ধেকটা নিলাম। আমি নিয়েছি নন্দিনী ব্র্যান্ডের পনির। এই কোম্পানিটা ব্যাঙ্গালোরে খুবই জনপ্রিয়, এদের বাটার আর দুধ অনেক ভালো। দেখেছি, আমিও ইউজ করেছিলাম, খুবই ভালো। পনিরটা কেটে নেব কিউব আকারের করে। আর পেঁয়াজের ভালো করে খোসা ছাড়িয়ে নেব, কিউব আকার করে পেঁয়াজটাও কেটে নেব। আর কেটে নেব টমেটো, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কিউব আকারের করে। এবারে আসি পেঁয়াজ আর টমেটো পেস্ট করার পালা, তবে একসাথে নয়, আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এরপরে মেন পেস্টটা তৈরি করব, যার জন্য খাবারটা লাগবে অসাধারণ, কাজু আর টক দই। এটা একসাথে পেস্ট করে গ্রেভিতে দিলে স্বাদ একবারে অন্য ধরনের হয়ে যাবে। পরে পনিরটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য দেবো অল্প করে নুন আর দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে একটি প্যানেতে পরিমাণ মতো বাটার দিয়ে পনিরগুলোকে ভেজে নেব হালকা করে। বেশি ভাজলে পনিরের টেস্ট চলে যাবে, পনিরটা শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। তার জন্য আমি হালকা করে ভেজে নেব। এরপরে একই প্যানে পরিমাণ মতো তেল দেবো। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে নেবো, 2 মিনিট মতো ভেজে নেব। এরপর দিয়ে দেবো টমেটোর পেস্টটার সাথে দেবো লবণ, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে টমেটো পেস্টটা হালকা করে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবারে আসবে মশলার পালা, তবে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প করে দেবো চিনি। এতে স্বাদের ব্যালেন্সটা আরও দারুণ হবে। মশলাতে জল না দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো। এরপর দেবো কাজু আর দইয়ের পেস্টটা, ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো পরিমাণ মতো জল, কাসুরি মেথি আর একটু ফ্লেভার আসার জন্য দেবো অল্প করে বাটার আর পনির দিয়ে ফুটিয়ে নিলেই রেডি পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ রেসিপি। টাটা।